তোর আশিকি সুরাইয়া রাফা পর্ব সংখ্যা 4। নুবার কথায় প্রিসিলা ওর দিকে উপহাসের দৃষ্টিপাত করলে মেয়েটা জোর গলায় বলল, সত্যি বলছি, ক্যাম্পাসে পা রাখা মাত্রই তোমায় দেখে চোখ আটকে গেল আমার। সূর্যের নরম আলোয় মেপেল গাছের নিচে দাঁড়িয়ে তুমি জাস্ট জলমল করছিলে। সো সুইট অফ ইট। প্রসন্ন হেসে নুবাকে অভিবাদন জানালো প্রিসিলা। ওর অভিবাদনে স্বাগত জানিয়ে আবারও প্রশ্ন করলো মেয়েটা, আই থিঙ্ক তোমার প্যারেন্টসের লাভ স্টোরি অনেক বেশি ইন্টারেস্টিং। নুবার কথা শুনে প্রিসিলা একটু আনমনা হয়ে গেল। বেগের সাথে লাগোয়া হ্যালো কিটি সুন্দর পুতুলটাকে হাত দিয়ে নাড়াচাড়া করতে করতে উদাসীন গলায় জবাব দিল, তা ঠিক বলেছ, তবে আমি শুনেছি ইয়াসের মম ড্যাড এর লাভ স্টোরি ইজ ভেরি ট্রাজিক। মম এখনও কাঁদে ওদের জন্য। ইয়াসের নামটা শোনা মাত্রই নয়ন বিস্ফোরিত হলো নুবার। প্রসঙ্গ পাল্টে তৎক্ষণাৎ উৎসাহিত হয়ে উঠল মেয়েটা। চোখে মুখে অত্যাধিক চিলিক নিয়ে বলল, ইয়াস? তুমি ইয়াসকে চেনো? ওকে না চেনার কি আছে? একটু তাচ্ছিল্য করে ঠোঁট উল্টে প্রিসিলা। নুবা সেসবে এক বিন্দু পাত্তা না দিয়ে বলল, তুমি জানো এই ক্যাম্পাসের বাইরে মেয়েদের ইয়াসকে ঠিক কী পরিমাণ ফ্যান্টাসি। দে আর লিটারেলি ক্রেজি অ্যাবাউট হিম। ওর গেম খেলার জন্য সবার কত মাতামাতি। ওয়েল, ক্যাম্পাসের ভেতরেও মাতামাতি হয়, একটু বাদেই টের পাবে। বলেই মুখ মুচড়ালো মেয়েটা। বিপরীতে নুবার উদ্বেলিত হয়ে আওড়ালো, আফটার অল হি ইজ এ কলেজ হার্ট ট্রুব। তুমিও কি ইয়াসের প্রতি ইন্টারেস্টেড? তেরা চোখে চেয়ে প্রশ্ন করল প্রিসিলা। ওর প্রশ্নে একটু লাল হয়ে উঠল নুবা। দৃষ্টি নামিয়ে কিছুক্ষণ থম মেরে থেকে ফের উৎফুল্ল গলায় বলল, ইয়েস অফকোর্স, ওকে কেউ ইগনোর করতে পারবে নাকি? হি ইজ মাই ড্রিম হিরো, মাই বেস্ট এভার ফ্যান্টাসি। ওই দানবের মতো হাতের একটা থাপ্পড় খেলে সব ফ্যান্টাসি উড়ে যেত। কথাটা বিড়বিড়িয়ে আওড়ালো প্রিসিলা। পরপর ধ্বনি হলো, আজ তো ম্যাচ আছে তোমার হিরোর, দেখতে যাবে না? দুবার চোখে উৎকণ্ঠা জুয়ার। চট করেই বলে উঠল, রিয়েলি? অ্যাডমিশন, অ্যাটেন্ডেন্স এসব নিয়ে ছুটাছুটি করতে করতে একদম খোঁজ নিতে ভুলে গিয়েছি। কোথায় হচ্ছে ম্যাচ? সম্ভবত অডিটোরিয়ামে। আমি আসলে জানি ঠিকভাবে। খুশিতে জুমজুমিয়ে উঠল নুবা। তৎক্ষণাৎ প্রিসিলাম হাত আঁকড়ে ধরে পা চালিয়ে অডিটোরিয়ামের দিকে যেতে যেতে আওড়ালো, তাহলে চলো জেনে আসি। আরে ক্লাসে যাবে না? উই আর অলরেডি লেট ডিড। এখন আর যেতে লাভ নেই, চলো তো। বলে প্রিসিলাকে এক প্রকার বগলদাবা করে টানতে টানতে অডিটোরিয়ামের দিকে নিয়ে গেল নুবা। ম্যাচ পূর্ববর্তী মুহূর্তগুলো একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে সমগ্র অডিটোরিয়াম জুড়ে। চারিদিকে পুরো দমে চলছে টুর্নামেন্টের প্রস্তুতি। সকলের মাঝে চাপা উত্তেজনা। গ্যালারি থেকে বেশি আসছে অসংখ্য মেয়েদের ফিসফাস। ফ্রেশার, সিনিয়র, জুনিয়র, এমনকি আউটসাইডার স্টুডেন্ট সবাই আছে এখানে। দলে দলে জড়ো হয়েছে তার ম্যাচ দেখার উদ্দেশ্যে। মানুষের ভিড় বাট্টা টেলেই অবশেষে ব্যাক স্টেজে পৌঁছলো ওরা। এখানে তেমন ভিড় নেই। আইটি ম্যানেজমেন্ট টিম আপাতত টেকনিক্যাল সিস্টেমগুলো ঠিকঠাক করছে। তাদের মধ্যে দুই একজন সিনিয়রও আছে। ওরা দুজন হঠাৎ ভেতরে ঢুকতেই কক্ষে উপস্থিত সবগুলো চোখ গিয়ে স্থির হলো ওদের দিকে। একযুগে এতগুলো দৃষ্টির মুখে পড়ে শঙ্কিত হলো প্রিসিলা। আড়ষ্টতা জড়সড় হয়ে চারিদিকে চোখ বুলালো কাউকে খোঁজার উদ্দেশ্যে। ঠিক তখন পাশ থেকেই প্রশ্ন শুনল নুবা, কাউকে খুঁজছ? সাবধানে মাথা নাড়ল প্রিসিলা। ফিসফিস করে বলল, হ্যাঁ, আমার পরিচিত একজনকে। ওহ, কে সে? নিকো, ইয়াসের টিমের সবচেয়ে দুর্দান্ত প্লেয়ার। ইয়াসের থেকে বেশি। নুবার প্রশ্ন শুনে অচিরে চোখ মুখ কুঁচকে গেল প্রিসিলার। এরা ইয়াস ছাড়া আর কিছু বুঝে না নাকি? সহসা বিরক্ত স্বরে জবাব দিল, হ্যাঁ, ইয়াসের থেকেও বেশি। নেহাত ওই হনুমানের মতো একটা উত্তেজিত ফ্যানবেজ রয়েছে, নয়তো নিকো কবেই ক্যাপ্টেন হয়ে যেত। গর্বের সঙ্গে কথাগুলো বলে সামনে পা বাড়ালো প্রিসিলা। তৎক্ষণাৎ ওর সামনে এসে দাঁড়ালো একটা অদ্ভুত লাল চুলের মেয়ে। চেহারায় ফুল কভারেজ মেকআপ, চোখে বড়সড় আইল্যাশ আর রংচটা লিপস্টিকের বাড়ি বেমানান লাগছে তাকে। ফর্সা গায়ে মিনি স্কার্ট আর টপ পরে আছে মেয়েটা। দেখতে মন্দ নয়, তবে তার অদ্ভুত সাজসজ্জা আর টমবয় সেজে থাকার বৃথার চেষ্টা সেই সৌন্দর্য অনেকটা স্নান করে দিয়েছে। উপরের দিক থেকে চূড়ো করে বাঁধা গুলোকে ক্রমাগত এদিক সেদিক নাড়াচ্ছে সে। চেহারার মাঝে একটা অহংকারী ভাব। মেয়েটাকে দেখেই প্রিসিলার কানে কাছে গিয়ে স্বভাবসিদ্ধ গলায় হিসালো নুবা, ডিড শি জাস্ট ডাই হার হেয়ার রেড? আই মিন লাল চুল, হাউ ক্রিজ ডিড? সুই। নুবার
উদ্দেশ্যে নীরব সতর্কবাণী শুনল প্রিসিলা। সঙ্গে সঙ্গে একটা কর্কশ কণ্ঠস্বর ভেসে এলো বিপরীত প্রান্ত থেকে। কি ফিসফিস করছো তোমরা দুজন? আমাকে গসিপ করছো না তো? কথাটা বলে প্রিসিলা আর নুবার দিকে তির্যক দৃষ্টিপাত করে এক নাগারে চুঙ্গাম চিবিয়ে যাচ্ছে মেয়েটা। তৎক্ষণাৎ না সূচক মাথা নাড়ল ওরা দুজন। টুট টেনে হেসে প্রিসিলা বলল, মোটেও না, আমরা তো একটা ইনফরমেশন জানার জন্য এখানে এসেছি। দেখি পরিচিত কাউকে খুঁজে পাওয়া যায় কি না। বলেই নুবার সমেত পাশ কাটিয়ে যাচ্ছিল ও। তখনই ফের পেছন থেকে ডেকে উঠল মেয়েটা। জলদি পায়ে এগিয়ে এসে আবার ওদের পথ রোধ করে বলল, আরে এত সংকোচ কিসের মেয়ে? তোমার সিস্টার ইন ল আছে তো এখানে, বলো কি ইনফরমেশন লাগবে? ওর কথায় মুখে একটা অহেতুক বিরক্তি ভাব ফুটে উঠল প্রিসিলার। দাঁত কিড়মিড়িয়ে স্বগতিত করে আওড়ালো, দেত্তেরি, এটারই বই পেয়েছি এতক্ষণ। প্রিসিলার প্রাণসে মুখের দিকে ক্ষীণ দৃষ্টিতে চেয়ে আবার খুব আহ্লাদ করে ডেকে উঠল মেয়েটা। কি হয়েছে সিস্টার ইনলো? তুমি কি কোনো কারণে আপসেট? বিপরীতে প্রিসিলা কিছু বলতেই যাবে তার আগে দুঃখের স্বরে আলাপ আওড়াতে লাগলো মেয়েটা। জানো, আমিও না আপসেট খুব। সকাল থেকে দেখি না ওকে। জানোই তো, ক্যাম্পাসে এসে ওকে না দেখলে একদমই মুড ভালো থাকে না আমার। একটু আগেও দুইটাকে পিটিয়ে হসপিটালে পাঠিয়েছি। এখনও সারাদিনটা পড়ে আছে। ওকে না দেখা অবধি আমার মুড সম্ভবত ভালো হবে না। তাই ঝামেলা হট্টগোল থেকে দূরে দূরেই আসি। নয়তো দেখা যাবে বিরক্ত হয়ে একটা মার্ডার ফার্ডার করে ফেলব। তার কথা শুনে মুখখানি চুপসে একটুখানি হয়ে গেল নুবার। শুল্ক ডুব গিলল সে। প্রিসিলার কাছে গিয়ে বিড়বিড়ালো, বলে কি এই মেয়েটা? সে কথায় উত্তর না দিয়েই সামনে দাঁড়িয়ে এক নাগারে চুঙ্গাম চিবোতে থাকা মেয়েটার উদ্দেশ্য করে শক্ত বাক্য শুনল প্রিসিলা। দেখো রোজ, ইয়াশ আর বাড়ি এক বাড়িতে থাকলেও ইয়াশ আমার ভাই নয়। তাই দয়া করে আমার কাছ থেকে ওর খবর নিতে এসো না। আর হ্যাঁ, সিস্টার ইন ল ডেকে ডেকে আমাকে এভাবে এক্সট্রা কেয়ার দেখানোরও প্রয়োজন নেই। আম এনাফ কনফিডেন্ট অ্যাবাউট মাই ওন পার্সোনালিটি। কারণ অযথা হেল্প আসলে আমার খুব একটা প্রয়োজন নেই। কড়া গলায় কথাগুলো বলে সামনে পা বাড়াতেই ওর কাঁধের উপর জোরালো হাত রেখে বাধাগ্রস্ত করলো কেউ। হঠাৎ গতিরোধ হওয়ায় থমকে গেল প্রিসিলা। পাশ থেকে আগুন চোখে তাকাতেই ওর জ্বলন্ত চোখের দৃষ্টি ফুলালো রুজা। টুটে একটা মেকি হাসি ঝুলিয়ে দাঁতে দাঁত মিশে বলল, তুমি স্বীকার করো কিংবা না করো, ইয়াশ যেহেতু আমার জানেমান, তুমি আমার বিলাভ সিস্টার ইন ল, সো আমার দেওয়া এক্সট্রা কেয়ারটুকু তোমাকে সবসময় নিতে হবে। কথাগুলো হেসে হেসে বললেও প্রতিটা শব্দে ছিল নীরব হুঁশিয়ারি। ওদিকে রুজের কাণ্ডে বরকে গেল নুবা। নিচু গলায় প্রিসিলারকে উদ্দেশ্য করে বলল, চলো এখান থেকে, ম্যাচ দেখতে হবে না। কোনো রূপ প্রতি উত্তর করল না প্রিসিলা। একটা জোরালো ঝটকা নিজের বাহু ছাড়িয়ে নিল রুজার হাত থেকে। তারপর ওর মুখের সামনে মধ্যমা আঙ্গুল তুলে তাচ্ছিল্য স্বরে বলল, ফাক ইউ। বিপরীতে রুজা কিছু বলার ফুরসত পেল না আর। তার আগেই সিনিয়রদের মধ্যে থেকে এগিয়ে এলো একজন। ছেলেদের মাথা ভর্তি এক জার কেটে লাল চুল, হাতে গলায় হিবিজিবি সব ট্যাটু, কানে দুল, চেহারা একটি অদ্ভুত সূক্ষ্মতা। লালাবা চোখ দুটি দেখেই বোঝা যায় খুব বাজেভাবে নেশাগ্রস্ত সে। আগন্তুক ছেলেটাও রুজার মতোই মুখ নাড়িয়ে চুঙ্গাম চিবুচ্ছে এক নাগারে। ছেলেটাকে অবতাস্তকময় পরখ করে নুবা আবার নিচু গলায় প্রশ্ন করল প্রিসিলাকে, এই মালটা আবার কে? রুজের বাই যে কেব, এই ক্যাম্পাসে পাতিমাস্তান, ওর দাপটে রুজ এত উগ্র। ও মাই গড, তাহলে তো আমাদের এক্ষুনি কেটে পড়া উচিত প্রিসি। এতক্ষণ দুজন আক্কার ইঙ্গিতে কথা বলছিল ওরা দুজন। নুবার বিচলিত চেহারা দেখে এবার একটু টুট টিপে হাসলো প্রিসিলা। চোখ মেরে বলল, চিল নুবা, এই গর্দবটা এমনিতেও আমাকে কিছু করবে না, বিকজ হি ইজ ইন লাভ উইথ মি। কি বলছো কি? নুবার চোখ দুটো বিস্ফোরিত হয়ে উঠল। এক্ষুনি না আবার চিল্লিয়ে উঠে সাহসা চোখের ইশারায় ওকে রিল্যাক্স হতে বলল প্রিসিলা। জানালো, ইয়েস ইটস ট্রু। তৎক্ষণিক চমৎকার সম্বোধনে পাশ থেকে ডেকে উঠল জেকেব, হেই রূপাঞ্জেল, এনি প্রবলেম? দ্বিগল শুনানির চুনের অধিকারী প্রিসিলাকে অনেকেই এই নামে সম্বোধন করে থাকে, নতুন কিছু নয়। সহসা কানে লাগলো না ওর। ওদিকে প্রিসিলা কিছু বলার আগেই কেপাটে বাগিনীর মতো গর্জে উঠল রুজ, রূপাঞ্জেল মাই ফুট, শি ইজ এ বিচ। তৎক্ষণাৎ বোনের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল জেকব। ভাইয়ের সামান্য চাহিনিতেই নিমেষেই নেবে গেল রুজ। ভীতিগ্রস্ত হয়ে জলদি প্রস্থান করলো সেখান থেকে। রুজ চলে যেতেই প্রিসিলার দিকে চেয়ে বিগলিত হাসলো জেকব। ঠান্ডা গলায় বলল, ও একটু উগ্র জানো তো, ডোন্ট টেক হার ওয়ার্ড টু হার্ট। তপ্ত শ্বাস ফেলল প্রিসিলা। চিবিয়ে চিবিয়ে জবাব দিল,
তোমাদের দু ভাই বোনের কারোর কথাই আমি কেয়ার করি না। সাচ অ্যান ইডিয়ট। কিছু বললে? জেকব প্রশ্নের সংবিলিত ফিরল প্রিসিলা। জোরপূর্বক হেসে জবাব দিল, কই না তো।